হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাপি হোলি। সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। হ্যাপি হোলি আর অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে একটা বাজারে যাওয়ার ভিডিও নিয়ে এসেছি। তো আজকে সকালে সকালে একদম 8:30 পৌনে 9টার দিকে আমি বাজারে যাচ্ছি। তো রিক্সা ডেকে নিয়েছি। এই যে সবে আমি বাড়ির সামনে দিয়ে রিক্সায় উঠলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমি কী কী বাজার করে নিয়ে আসি। আর বন্ধুরা, আজকে তো হোলি, আমার বর তো নিরামিষ খায়। তো দিদি বাড়ির থেকে সব নিরামিষ সবজি চলে এসছে, বর তো খাবে না। আর বাড়িতে দেওর এসছে, দেওর ওই আমার হাতের একটু মেটে কষা ভালো খায়, তার জন্য একটু যাচ্ছি মেটে আনতে। তো বন্ধুরা দেখো, আজকে দিনের বেলা তোমাদের দেখাচ্ছি আমাদের এখানের পরিবেশটা, আর সেই মন্দিরটাও একটু দেখিয়ে দেব। আর আমি এখানে ফ্যান চালিয়ে কথা বলছি, কারণ এখানে অনেক গানের আওয়াজ আসছে। জানি না তোমরা শুনতে পারছো কি না। এই দেখো মা করুণাময়ীর মন্দিরটা, এটা তো আমি প্রায় তোমাদের দেখাই। তো বন্ধুরা চলে যাব এবার বাজারের দিকে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমেই চলে এসেছি দেখো। আর এই যে ফুটপাতের দোকানগুলো, এই দোকানগুলোর সবজিগুলো খুবই টাটকা হয়, গ্রাম থেকে আসে টাটকা সবজি নিয়ে। তো প্রথমেই একটু টাকা তুলে নেব, এটিএমে যাব, তারপরে যা কেনাকাটি করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এটিএমে যাওয়াটা আর তোমাদের দেখালাম না। তো বন্ধুরা দেখো, এটিএমে দেখিয়ে দিলাম, আমি এখান থেকেই টাকা তুলি। তো চলে গেলাম টাকা তুলে সোজা বাজারের দিকে। তো বাজারে ঢুকতেই এই মন্দিরটা, রাধাকৃষ্ণের মন্দিরটা পড়ে। তো তোমাদেরও একটু দর্শন করিয়ে দিই। আর আরেকটা কথা বন্ধুরা, এই মন্দিরটায় কিন্তু খুব জাগ্রতভাবে পুজো হয়। যখন পুজো হয় এত সুন্দর নাম কীর্তন হয়, আর এত ভালো লাগে। 4-5 দিন নাম কীর্তন হয়, আর সবাইকে খাওয়াবে, মানে 5 দিন বসে সবাইকে একদম ফ্রি খাওয়া। খুব ভালো লাগে এখানকার পুজোটা। আর তোমরাও দর্শন করে নাও বন্ধুরা। তারপরে চলে এলাম এখানে, আমি একটু চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছের সঙ্গে আমি একটা এঁচড় নেব, এঁচড় চিংড়ি করার জন্য। তো এখানে একটু ছোট্ট একটা এঁচড় নিয়েছি, আর নিয়েছি এখানে আছে নিম পাতা, আছে নিম পাতা নিলাম, এঁচড় নিলাম। ছোট্ট একটা এঁচড় আর নিম পাতা নিয়ে 80 টাকা নিল। তো সোজা চলে যাব এবার বাজারের দিকে বন্ধুরা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর জানি না গানের আওয়াজ আসছে কি না, ভয়েস কিভাবে দেব, কিভাবে কি করব বুঝতেই পারছি না, তবুও দিচ্ছি, জানি না কি হয়। তো দেখো বন্ধুরা, চলে এলাম একদম মাছ বাজারে। তো মাছ বাজারে, আর মাছ বাজারের দিকে ঢুকিনি, সোজা চলে এসেছি এখানে মাংসের দোকানে। তো আমার জন্য রেডি করাই ছিল মেটে, আর আমার পার্মানেন্ট দোকান এটা। তো কত ভিড় দেখো, ওই ছেলেটার কাছ থেকেই আমি নিই সব কিছু, মাংসগুলো এখান থেকেই নিই আমি। আর আজকে যেহেতু আমি এসছি, ও অবাক হয়ে গেছে, বাবা তুমি এসছো। তো বন্ধুরা এখান থেকে মাংসটা তাড়াতাড়ি নিয়ে টিয়ে চলে এলাম ফলের দোকানে। এখান থেকে আমি নিলাম কলা, শসা আর একটু আঙুর নিলাম। তো বন্ধুরা ফলের দোকানটা দেখতে এত ভালো লাগে, আমার ফল দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। যাই হোক, এখান থেকে একটু ফল নিয়ে চলে গেলাম কোথায়, তারপরে দেখাচ্ছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এই যে চলে এলাম, মাছটা আমি কাটতে দিয়েছিলাম, তো মাছটা কাটেনি বন্ধুরা, সেই জন্য আর আমি কিছু বললামও না। থাক, আজকে হোলির দিন কিছু বলবো না। মাছটা কিন্তু কাটেনি, আমি সেই অবস্থায় নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা। যাই হোক, তো মাছ নিয়ে নিলাম একটু পাট শাক। পাট শাক আমার খুবই প্রিয়, নিয়ে নিলাম একটু পাট শাক। তো পাট শাক নিয়ে এবার যে দোকান থেকে আমি সজনের ডাঁটা কিনেছি, ওই দোকানদার আবার আমাকে একটু আবির মাখিয়ে দিল। আমি আর কিছু বললাম না, যাক, হোলির দিনে একটু আবিরই তো দিয়েছে, কি আর বলবো। তো চলে এলাম বন্ধুরা, এবার বাড়ির দিকে যাচ্ছি। একটু ওষুধের দোকানে যাব, ওষুধের দোকান থেকে তারপরে একটু মিষ্টি নেব, ওগুলো আমাদের বাড়ির পাশেই একদম। তো যাচ্ছি দেখো,
আর কেমন লাগছে আমাকে রং মাখিয়েছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো চলে এলাম এবার মিষ্টির দোকানে, মিষ্টি নিলাম, রসগোল্লা নিলাম। দেখো রসগোল্লা নিয়ে এবার আমি বাড়ির দিকে আবার যাব। আর একটু ফুল নেওয়ার বাকি আছে, সামনেই ফুলের দোকান। এই যে মিষ্টির দোকানটা নতুন হয়েছে বন্ধুরা, খুব সেল হয়। আর আমাদের এখানের পরিবেশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে তো দিনের বেলা তোমাদের দেখাচ্ছি আমাদের এখানের পরিবেশ। তো বন্ধুরা চলে এলাম এবার সোজা ফুলের দোকানে। তো ওখান থেকে ফুল নিলাম, কিছু পুজোর ফুল নিলাম, আর একটা মাথায় ফুল নেওয়ার জন্য একটা ফুল নিলাম, এই যে হলুদ কালারের ফুল। তো ওইখানেই একটা গান বাজছিল, তখন খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয়। তো তখন আমি একটু গানটা গাচ্ছিলাম রিক্সায় বসে বসে। তো চলে এলাম বন্ধুরা ফুল নিয়ে, আর সব কেনাকাটা হয়ে গেছে। তো কি নিলাম বাজার থেকে তোমাদের অবশ্যই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা বাড়ি এসে একটা রিল বানালাম, এই অবস্থায় একটা রিল বানিয়ে তারপরে আমি রান্নার কাছে চলে আসলাম। এবার তোমাদের দেখাবো আমি কি কি কিনে এনেছি বাজার থেকে, বাজার করলাম সেটা তোমাদের দেখিয়ে ভিডিওটা সমাপ্ত করব। এখানে আছে কলা আছে, শসা আছে, আর এটা আছে ঝুড়ো আঙুর, কিন্তু আঙুরটা খুব ভালো ফ্রেশ ছিল বলে আমি নিয়েছি। আর এখানে আছে রসগোল্লা আছে, আর এখানে আছে লট চমচম আছে, এটা আমি ভালো খাই সেই জন্য অল্প নিয়ে এসেছি। সজনের ডাঁটা নিয়েছি, আর নিয়েছি পাট শাক। আর বন্ধুরা ভুলে গেছি এঁচোড়টা আর নিম পাতাটা আমি ভুলে ফেলে এসেছি, রিক্সাওয়ালা আবার আনতে গেছে। দেখো বন্ধুরা চিকেন নিয়েছি, এখানে মেটে স্টোমাকটা বেশি আছে আর লেগ পিসটা আছে। আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ, বললামই তো চিংড়ি মাছটা কাটেনি। তো বন্ধুরা এইটা ছিল আমার আজকের বাজার। তোমাদের কেমন লাগলো আমার বাজার অবশ্যই জানিও কমেন্ট করে। তারপরে চলে এসছে দেখো বন্ধুরা, এদিকে বাচ্চারা তো এদিকে অনেক রং টং খেলছিল, আমাকে তো ভূত করে দিয়েছে। বাড়ির সামনে এসে দেখি আমার রং দিয়ে আমাকে ভূত করেছে। দেখো চলে এসছে, দেখো মেঘের পালক চলে এসছে, আর সাথে আছে জামাই আছে, আমিও একটু রং মাখিয়ে দিচ্ছি, ওকে একটু আশীর্বাদ করছি। আর দেখো ওকেও আমি ভূত করে দিলাম, আর সাথে জামাইও ছিল, আর ও আমাকে রং দিচ্ছে। এই যে জামাইকেও আমি একটু রং দিয়ে দিচ্ছি, জামাই শাশুড়ি রং খেলছি, তোমরা দেখো দেখে হেসো না। যাই হোক ওরাও আমাকে একটু রং দিল, তারপরে সবার হাতে একটা করে মিষ্টি দিয়ে দিলাম, খেয়ে দিয়ে চলে গেল। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা, আমাকে প্রণাম করছে, আমি আশীর্বাদ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এদিকে মেঘের পালক দেখো ভিডিও করছে। তো বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা। হ্যাপি হোলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো ভিডিও পোস্ট করো, আমিও দেখবো তোমাদের ভিডিও। খুব ভালো লাগে আমার হোলির ভিডিও, সবার হোলির ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমাদেরগুলোও ভালো লাগবে অবশ্যই, তোমাদের ভালো ভালো কমেন্ট করব। আবার হ্যাপি হোলি জানিয়ে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করব। বন্ধুরা এত মাইক বাজছে, জানি না কি হবে, মাইকের আওয়াজ শুনতে পারছো কিনা আমি এটাও বলতে পারবো না। তো বন্ধুরা আমি দুজনকে আশীর্বাদ করে দিলাম। দেখো কাউকে চেনা যাচ্ছে না, মেঘের পালককে কি তোমরা চিনতে পারছো দেখো। আর এই যে একটা আমার দেওর এসছে, ওকে বা মা খাচ্ছে আবার, টুম্পা রানী মানে মেঘের পালক, ওকে আমি টুম্পা বলে ডাকি। দেখো দারুণ হচ্ছে, দারুণ, কিন্তু এইবারে দারুণ এনজয় হলো, ভালো লাগলো। তোমরাও দেখো বন্ধুরা, তোমরাও এনজয় করো আমার সঙ্গে। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি, বাই টাটা, হ্যাপি হোলি।